নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বড়খোলার আদি বাসিন্দা পাপন দেব, বহিরাগত গুজব উড়ালেন স্থানীয়রা। মণ্ডল যুব মোর্চার সম্মেলন বড়খোলায়, ভোটের সংকল্প মিশন 100+। কাছাড় খুচরো ও পাইকারি সংস্থার চিকিৎসা শিবির আয়োজিত বড়জালেঙ্গায় বিনামূল্যে ঔষধ বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বড়খোলায় কংগ্রেস টিকিটের শক্ত দাবিদার যুবনেতা পাপন দেবকে বহিরাগত বলে একাংশ লোক গুজব রটাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বড়খোলা কেন্দ্রের ছোট দুধপাতিল গ্রামের সাধারণ মানুষ, যাদের অনেকে পাপনের নিকটাত্মীয় বলে দাবি করছেন। সোমবার ছোট দুধপাতিল এলাকার স্থানীয়রা জানান, কংগ্রেস যুবনেতা পাপন দেবকে নিয়ে যে গুজব রটানো হচ্ছে তা পুরোপুরি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। এদিন কড়া ভাষায় এই অপপ্রচারের প্রতিবাদ জানান তাঁরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন জিপি সভাপতি সমর দেব, বিশিষ্ট ব্যবসায়ী হীরালাল দেব, অভিজিৎ দাস, বাবুল দাস, গোপাল দেবরা জানান, দুধপাতিলে দেবগোষ্ঠী এক বিশাল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। এই গোষ্ঠীরই একজন সদস্য হলেন পাপন দেব। ছোট দুধপাতিলের স্থানীয় বাসিন্দা হিসেবে পাপন দেব সহ উনার পরিবারের নাম তালিকাতেও রয়েছে। বড়খোলার বিভিন্ন স্থানে তাদের জমি রয়েছে। এমতাবস্থায় তাকে বহিরাগত বলে যেভাবে গুজব রটানো হচ্ছে তা সত্যি দুঃখজনক। পাপন দেব আসলে আমার গোষ্ঠীর মানুষ। এখানে তার ভোটার লিস্টে নামও আছে, আর তার স্ত্রীরও নাম আছে। এখানে আমরা যে গোষ্ঠী আছে, গোষ্ঠীর মেজরিটি আমরা হইলাম এখানে ছোট দুধপাতিলে আছি। এটা কথাটা শুনিয়া অত্যন্ত আমরা দুঃখিত এবং মর্মাহত, কারণ এর আগেও কংগ্রেসের যারা টিকিট পেয়েছে, মিসবাউল ইসলাম লস্কর টিকিট পেয়েছেন, উনার ক্ষেত্রেও আমরা যতটুকু পারি সাহায্য করেছি উনাকে। রুমিনাতেও টিকিট পেয়েছেন, উনাকেও যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করেছি। তাই এরকম বিভ্রান্তিকর কথা রটানোর, সেটা জানি না কোন উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা রটাচ্ছে, এটা আদৌ সত্যি নয়। পাপন দেব এখানে ছোট দুধপাতিলের বাসিন্দা এবং বড়খোলার বিভিন্ন জায়গাতেও তার জায়গা জমি আছে, বাড়ির জায়গাও আছে। কাজেই বিভ্রান্তকর পরিস্থিতি, মিথ্যা গুজব রটানো তা মোটেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী আরও জানান, বিগত দিনে মিসবাউল ইসলাম লস্কর, রমিনাথ সহ অনেকে বড়খোলা কেন্দ্র থেকে টিকিট পেয়ে জয়ী হয়েছেন। দুধপাতিলবাসী বা দেবগোষ্ঠী তাদের সহায়তা করে গেছেন। এবার বড়খোলা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী পাপনকে বহিরাগত বলে অপপ্রচার চালানো হচ্ছে, তা মেনে নিতে পারছেন না এলাকার জনগণ। উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা গুজব রটাচ্ছে তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আগামী নির্বাচনে পাপন দেবকে বড়খোলার বিধায়ক পদে অধিষ্ঠিত করার আহ্বান জানান এলাকার দেবগোষ্ঠীর মানুষ। পাপন দেব হয়তো একটা মানুষের তার ঘর বাড়ি বিভিন্ন জায়গায় থাকতে পারে। আজকে শহরের বিভিন্ন ব্যবসা খাতিরে, যে কোনো কিছু খাতিরে হয়তো মানুষটা শিলচর বেশিরভাগ সময়ে থাকে, কিন্তু বড়খোলার তো একজন বাসিন্দা মানুষ, স্থায়ী বাসিন্দা। এটা আবার বহিরাগত কেমন? বহিরাগতি শব্দের অর্থ এই জায়গাতে প্রযোজ্য, এটা মানিয়ে নেওয়া যায় না। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার প্রত্যেকটি বুথে সম্মেলন এবং বিভিন্ন সাংগঠনিক তৎপরতা চলছে। রবিবার বিজেপি বড়খোলা মণ্ডলের আয়োজনে বুথ সম্মেলনের আয়োজন করা হয় বদরপুর মাছিমপুর গাঁও পঞ্চায়েতের কমিউনিটি হলে। সভায় বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী বিধানসভা নির্বাচনে দলের মিশন 100+ পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বিরোধী দলের তীব্র সমালোচনা করে বলেন, কংগ্রেস দেশের যুব সমাজের মেরুদণ্ড নষ্ট করেছে এবং নিজ নিজ স্বার্থের জন্য যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে রেখেছিল। কিন্তু নরেন্দ্র মোদী এবং সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকারের ফলে দেশের যুব সমাজ এক নতুন আলোর দিশা পেয়েছে।
হচ্ছে, কারণ জানে সকল সময় মানুষের স্বার্থে কাজ করে ভারতীয় জনতা পার্টি বিজেপির লোকেরা কাজ করে চলেছে। আর ইলেকশনের সময় আসাম বাঁচাও আন্দোলনের নামে ওনারা এখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে চলছে। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা আমরা সবাই একত্রিত হয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের আসামে আনতে পারি তার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। আসামের মাননীয় রাজ্যিক সভাপতি শ্রী রঞ্জিত কুমার দাস মহাশয় বলেছেন যে বিজেপি প্লাস 100+, এবং আমার জেলা সভাপতি শ্রী কৌশিক রায় মহাশয়ও বলেছে কাছাড় জেলার 7টার মধ্যে 7টা আসন আমাদের জয়যুক্ত করতে হবে। সভায় প্রদেশ যুব মোর্চার সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী বলেন, কংগ্রেস আমলে মানুষের দুর্যোগের সীমা ছিল না। বিজেপি সরকারের আমলে সব ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে। গ্রামের গরিব থেকে গরিব পরিবার যাতে সুযোগ সুবিধা পায় তার সঠিক ব্যবস্থা করে দিয়েছে নরেন্দ্র মোদী এবং সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকার। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু ঠাকুর, সম্পাদক ওজস্বী দাস, মিডিয়া ইনচার্জ মহিতোষ তাঁতি, কাছাড় জেলা কিষাণ মোর্চার সহসভাপতি বিশ্বজিৎ দাস, বরখোলা মণ্ডল যুব মোর্চার সভাপতি রামু ছেত্রী প্রমুখ। অল কাছাড় মেডিসিন রিটেল অ্যান্ড হোলসেলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম প্রসূতি মঙ্গলালয়ের সহযোগিতায় এবং বরজালেঙ্গা পায়োনিয়ার সংঘের ব্যবস্থাপনায় সোমবার বরজালেঙ্গায় আয়োজিত হয় বিনামূল্যে চিকিৎসা শিবির। এতে প্রায় 3 শতাধিক রোগীদের চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। প্রত্যন্ত অঞ্চলে এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন পায়োনিয়ার স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে অল কাছাড় মেডিসিন রিটেল অ্যান্ড হোলসেলার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, করোনা মহামারীর প্রভাবে অনেকেরই চিকিৎসার সেবায় ব্যাঘাত দেখা দিয়েছিল। সেই বিষয়টিকে মাথায় রেখে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছর জেলায় প্রায় 7 থেকে 8টি চিকিৎসা শিবির আয়োজন করা হবে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে আশা ব্যক্ত করেন তারা। আমরা প্রতি বছরে আমরা 7 থেকে 8টা আমরা মেডিকেল ক্যাম্প করব থ্রু আউট দ্য কাছাড় ডিস্ট্রিক্ট। আমরা যেহেতু অল কাছাড় মেডিসিন অল রিসার্চ অ্যাসোসিয়েশন, আমরা একটা জিনিস চিন্তা করেছি যে কোভিড-19 যেটা আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন যেটা হয়েছিল, তারপর থেকে অনেকে মেডিকেল ট্রিটমেন্টের অনেকের প্রবলেম হচ্ছে। তো এই সিচুয়েশন চিন্তা করে আমরা অল কাছাড় রিটেল অল অ্যাসোসিয়েশনে আমরা যেটা আমরা কাজ করে যাচ্ছি, আমরা মানে লাস্ট মান্থে যেটা করেছি এবং আগামী দিন আমরা করে যাব। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যেটা পায়োনিয়ার যেটা সংস্থা বরজালেঙ্গা, ওদেরকে ধন্যবাদ জানাই যে আজকে ওরা যে সুন্দর মতো ব্যবস্থা করেছে এবং আমরা এসে, এবং আমি আবার ধন্যবাদ জানাই আমাদের জয়েন্ট ডিরেক্টর অফ কাছাড় মিস্টার ডক্টর সুদীপ জ্যোতি দাস, উনি আমাদের কোঅপারেশন করেছেন, হ্যাঁ, যে আমাদের যে ডক্টর যারা পাঠিয়েছেন, হ্যাঁ, এবং আমাদের সাথে এবার জড়িত ছিল শিবসুন্দর নারী শিক্ষা সংস্থা, যে সংস্থা আমাদের এমপি ডক্টর রাজদীপ রায় এটার মধ্যে জড়িত আছেন। উনিও আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি কিছু প্রবলেম হয়েছে, ওনার কিছু মানে যেটা শিডিউল, যেটা প্রোগ্রামের শিডিউলের জন্য উনি আসতে পারেননি, তো ফোন করে বলেছে। তো আমরা সুন্দর প্রোগ্রাম। বিজেপির ব্লক মণ্ডলের সংখ্যালঘু শাখার সভাপতি পদে নিযুক্ত হলেন আতাউর রহমান লস্কর। জেলা বিজেপির পক্ষ থেকে সংখ্যালঘু মোর্চার সভাপতি নজরুল ইসলাম লস্কর সোমবার তাকে নিযুক্তিপত্র প্রদান করেন। এদিন স্থানীয় ইটখোলায় জেলা বিজেপির কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তা ঘোষণা করা হয়। এদিকে সদ্য দায়িত্বে আসার পর নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে আতাউর রহমান লস্কর বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম সমাজ বঞ্চনার শিকার হয়ে এসেছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রত্যেক সম্প্রদায়ের সাথে ইসলাম সম্প্রদায়ের ব্যাপক উন্নতি সাধন করেছেন। আগামী নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও জানান। আমি এবং সমস্ত কাছাড় জেলার বিজেপি কর্মকর্তাগণদের আশীর্বাদ নিয়ে আমি সংখ্যালঘুর যে দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্বটি আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার সভাপতি মহাশয় বলেছেন, আমরা বিগত দিনে মুসলিম সমাজ লাঞ্ছিত বঞ্চিত ছিল। আজকের দিনে আমাদের মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্লোগান ছিল, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই স্লোগানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়, রাজ্যের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং তৎসঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী দিলীপ কুমার পাল মহাশয়
যে হারে সমহারে সংখ্যালঘু এরিয়াতে উন্নয়ন করতে যাচ্ছেন, আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের যে আসাম প্রদেশ রাজ্যিক বিজেপি কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস মহাশয়ের যে স্লোগান 100+ রেখে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে 7-0 আমরা করে দেখাবো। আমরা শিলচর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে আমরা সংকল্পবদ্ধ নিয়েছি 80,000 ভোটে আমরা এবার নির্বাচিত করতাম। শিলচর অটো মালিক সংস্থা, অটো চালক সংস্থা সহ শহরের অন্যান্য অটো সংস্থার পক্ষ থেকে আগামী 24শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার স্থানীয় ডাকবাংলো রোড ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরে কাছাড় জেলাশাসকের মাধ্যমে কাছাড় পরিবহন বিভাগের ডিটিওর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করবেন তারা। উল্লেখ্য, রোজগার অটো চালক নো পার্কিং সহ অন্যান্য ফাইনে হেনস্থা হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে জানা যায়। সোমবার দুপুরে জলসম্পদ বিভাগ থেকে প্রায় 1,30,00,000 টাকা ব্যয় সাপেক্ষে চাঁদপুর জিপির ডেফলিপাড়ে সোনাই নদীর ভাঙন প্রতিরোধ কাজের ফলক উন্মোচন করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, কেন এই রাস্তা হলো না? দীর্ঘ 70 বছর আপনারা ভোট দিয়েছেন, এই এরিয়া নদীর প্রোটেকশন কেন হলো না? আজকে আপনারা কয়টা ভোট দিয়েছেন আমাকে আপনারা জানেন। এরপরেও আপনারা রাস্তা, আপনারা নদীর প্রোটেকশন, আপনারা বিনামূল্যে চাউল, আপনারা যেগুলো গ্যাস নাই, আমার মারা গ্যাস পেয়েছেন, ল্যাট্রিন পেয়েছেন, রাস্তার আপনার ইলেকট্রিক পেয়েছেন, এরপরেও কিছু অরুণোদয় পেয়েছেন আপনারা। 830 টাকা করে পাইতরা নেই, বহুত মহিলা গুলো পাইতরা। এরপরেও বিজেপি সাম্প্রদায়িক আর কংগ্রেস ইউডিএফ আমরা, ঠিক না ঠিক? এটা বেঞ্চ আমি হইব, কিন্তু অতটা খাস করার পরেও আবু যদি বুকুর মাঝে তালা চাবি হারাই বই থাকো, বুকুর হোক খড়া এখন তালা মারি দিব আল্লাহ। এর বাদে আর কোনো দম হবাই যেত না, হবাই যেত না, বুঝছেন তো? এর লাগে বেঞ্চ আমি করবে না। একটা ভোট না দেওয়ার পরেও এতটা কাজ করতেছি। আগর এআইডিউতে কোনো কাজ করছেন নি? এনামুল সাহেব কংগ্রেস এমএলএ আসলে কোনো কাজ করছেন নি? করলে করছেন ও কাজটা আমরা। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় অতিরিক্ত মুখ্য বাস্তুকার পি.কে. তরুণ সহ অন্যান্যরা। রবিবার জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত ছবাহে মক্তব শিক্ষক প্রশিক্ষণ শিবির সম্পন্ন হল। এদিন সন্ধ্যায় বেরেঙ্গা মসজিদে নূরে অনুষ্ঠিত সভায় 27 জন প্রশিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন কাছাড় জেলা জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদুল হাসান। পরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আঞ্চলিক জমিয়তের কর্মকর্তারা বলেন, 4,000, 5,000, 7,000 এটা কোনো বেতন আসেনি। আজকাল ডাক্তারও যে পেটের বেদনা লাগি যায়, বলে পেটের বেদনা ছাড়ে না, তো কোনো আপনার সোনোগ্রাফি আর ডাক্তারের ফিসে আর তাম টেস্টে মিলিয়ে 5,000 শেষ। আমরা দিন কিন্তু দুনিয়াবি শিক্ষার লাগিয়া এক বাচ্চা 5 জন টিপটা, 4 জন টিপটা, 3 জন টিউশনে পড়া মাস্টার, আর 1,000 করিয়া 1,500-1,500 হইতে পারে, 1,000 হইতে পারে। যদিও খালি টিউশনই ফিস 5,000-5,000 বাচ্চা আছে। আর এরপরে মেডিকেল লাইন আমার বাদে আর অন্যতা আমার বলে তো এটা লাখ 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 লাখ। আল্লাহ পাকে ফরমাইতা ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ ইলিম দেহ বা ইজ্জত, দুনিয়ার ইজ্জত একটা কথা কইতাম চাই। কুরআনে কারীম দুনিয়ার মানুষ মন্ত্রী বনে, মিনিস্টার বনে, দৌলতমন্দ বনে, রতন টাটা বনছে, আরো কত আপনার চিফ মিনিস্টার বনছে, প্রাইম মিনিস্টার বনছে, রাষ্ট্রপতি। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য জমিয়তের নির্দেশে শিলচর বরাকপাড় আঞ্চলিক জমিয়তের নির্দেশে শিলচর বরাকপাড় আঞ্চলিক জমিয়তের উদ্যোগে 7 দিবসীয় এই ছবাহে মক্তব প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয় 14 ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল উধারবন্দের মাতৃভাষা ঐক্য মঞ্চ। রবিবার সকালে শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মঞ্চের কর্মকর্তারা। সন্ধ্যায় ভাষা শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সান্ধ্যকালীন অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন জয়ন্ত কুমার দাস। এরপর ছিল গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গুণীজনদের হাতে 21-এর পদক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।
যেন মায়ের কাছে আদর পাচ্ছি না। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা মানুষের এমন একটি সম্পদ। ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল শহরের তরুণ তুর্কিদের সংস্থা স্বপ্ন উড়ান। রবিবার মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্থার তরফ থেকে স্বপ্ন উড়ানের ক্যানভাস নামে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় নীলামবাজার অধীনস্থ সরস্বতী বিদ্যানিকেতনে। 4টি বিভাগে প্রায় 84 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটিকে সাফল্যমণ্ডিত করতে সংস্থার কর্মকর্তাদের সাথে বিদ্যানিকেতনের শিক্ষক সহ পড়ুয়ারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন প্রতিযোগিতা শেষে প্রত্যেক বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা সভাপতি শুভজিৎ দাস, সাধারণ সম্পাদক দেবপ্রিয় সেনগুপ্ত, রোহিত দাস অনেকে। কুঞ্জশ্রী রাধাবল্লভ রায় কালাচাঁদ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভুপাদ ব্রজরমন গোস্বামীজিওর 113তম আবির্ভাব তিথি উপলক্ষে আগামী 24শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার শালগঙ্গাস্থিত রাধাবল্লভ রায় কালাচাঁদ আশ্রমে উদযাপিত হবে। প্রভাত ফেরির মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা করা হবে। পরে বিশেষ পূজার্চনা, কাত্যায়নী পুজো, ভক্ত সেবা ইত্যাদি অনুষ্ঠিত হবে। তাছাড়া আশ্রমের সেবামূলক প্রকল্প ব্রজাদিত্য সেবা সংস্থার পক্ষ থেকে 12টি উপাসনা মণ্ডলী সহ 3 জন ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। নমস্কার। শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম শালগঙ্গার প্রতিষ্ঠাতা গুরু মহারাজ সিদ্ধ সাধক অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমন গোস্বামীজিউর 113তম আবির্ভাব তিথি আগামী 24শে ফেব্রুয়ারি 2021 ইংরেজি বুধবার। এই উপলক্ষে বাৎসরিক কাত্যায়নী পূজা, ভক্ত সেবা এবং জনকল্যাণার্থে অন্যান্য কৃত্যাদির মাধ্যমে উদযাপিত হবে। এই উপলক্ষে সকলকে রাধাবল্লভ আশ্রম শালগঙ্গা সকাতর আবেদন করে আসার জন্য। খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে রবিবার সোনাইয়ে প্রায় 70 জন হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়া হজ সেবায় দীর্ঘদিন থেকে যারা নিযুক্ত রয়েছেন তাদের মধ্য থেকে 5 জনকেও সংবর্ধনা প্রদান করা হয়। উত্তরীয় মাস্ক সহ মেমেন্টো তুলে দেন সজল লস্কর ও সংস্থার অন্যান্যরা। যাত্রীদের লাগি আমরা একটা বই আনছি, যে এই বছর আমরা প্রথম একটা বই যে বাইক করছি, যেটা মক্কা দিয়ে আপনারা পড়তাম, ওই বইটা আপনারা দিন। এছাড়া আপনারা লাগে একটা বাম আনছি, ছোট একটা বাম, নজল একটা আনছি আপনারা নাক দিয়ে ঠান্ডা যে সর্দি উঠে উঠলে। এছাড়া একটা মাস্ক এবং উত্তরীয় আনা হয়েছে। প্রত্যেকটা একটা ছোট আর কি, সব কিছু না, ছোট ছোট কয়টা গিফট আপনারা লাগিয়ে আনছি। তা আপনারা সবে দোয়া করবা আমরা যাতে প্রত্যেক বছর আপনারা এখানে আইতে পারি, এবং আমরা লাগি যে আমরা সংস্থার লাগি দোয়া করবা। আমরা সংস্থার বর্তমানে কোনো বোয়ার রুমও এখনো পার্মানেন্ট হয়েছে না। তা আমরা প্রত্যেক বছরই আর কি হজযাত্রী লাগি কাজ করি। আর অপুবাই লাখান মানুষ, নুরুবাই লাখান মানুষ থাকা দরকার। শুনাই গল্পবন রিয়েলি এটা প্রাউড করা দরকার যে শুনাই যে নতুন জলদি যে একটা অত বড় বাজেটর যে হজ ভবন যে শিক্ষা হইতে পারছে না এখন পর্যন্ত। তাহলে কাজ করতে গেলে দেখা যায় তারা 2-3 জন 4 জন মানুষের মিলিয়া কাজ করিয়া কাজ করছে। রবিবার করিমগঞ্জ জেলার বদরপুরে ঘটল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। নদীতে স্নান করতে গিয়ে সেন্ট জোসেফ স্কুলের 4 পড়ুয়া নদীগর্ভে তলিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও ছাত্ররা আনুমানিক দুপুর 1:30টা নাগাদ স্নানের উদ্দেশ্যে যান এবং নদীতে সাঁতার কাটতে গিয়ে সহসা নদী গর্ভে তলিয়ে যায়। সাথে সাথে বদরপুর থানায় খবর দেওয়া হলে ওসি ইন্সপেক্টর বিপুন বড়ার নেতৃত্বে পুলিশ ও এসডিআরএফ বাহিনী উদ্ধার কার্যে নেমে আশঙ্কাজনক অবস্থায় 3টি ছাত্রীকে উদ্ধার করলেও একটি ছাত্রীর হদিশ মেলেনি। নদীগর্ভ তলিয়ে যাওয়া মেয়েটির নাম রিয়া প্রোট্রোস, বয়স আনুমানিক 12 বছর। তার পিতার নাম এড্রো সুচিং। হতভাগ্য মেয়েটি সেন্ট জোসেফ স্কুলের ক্লাস 6-এর ছাত্রী এবং সে স্কুলের হস্টেলে থাকত বলে জানা যায়। আশঙ্কাজনকভাবে উদ্ধার হওয়া 3 ছাত্রীকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে দীর্ঘ 35 বছর পুরনো ঐতিহ্যবাহী বাউলা হাওর এলপি স্কুলে তালা ঝুলানোর বিরুদ্ধে সরব হল সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘ। সোমবার এ নিয়ে সংস্থার তরফ থেকে কাছাড়ের এলিমেন্টারি আধিকারিককে একটি স্মারকপত্র প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, 5 ফেব্রুয়ারিতে স্টেট গভর্নমেন্ট আসামের থেকে একটা অর্ডার হয়েছে যে এইখানের একটা স্কুল, এই স্কুলকে বন্ধ করে এই স্কুলের সমস্ত ফার্নিচার অন্য প্রায় 3-3.5 কিলোমিটার দূরে আর একটা স্কুলে, ওই স্কুলটার নাম হচ্ছে বুলনাথপুর এলপি স্কুল, ওই স্কুলে নিয়ে যাওয়ার জন্য একটা অর্ডার এসছে। এই অর্ডারের মধ্যে এটাও বলা আছে যে এই স্কুলের যে হেডমাস্টার ছিলেন এতদিন, উনি ওইখান থেকে চলে যাবেন আরও 3-4 কিলোমিটার দূরত্বের একটা স্কুলে। তো আমাদের কথাটা হচ্ছে যে এইখানের যে স্কুলটা আজকে প্রায় 35 বছর থেকে আগে এই স্কুলটা বনেছে, এই 35 বছর থেকে যে স্কুলটা চলছে, এইখানে একটা হাওর অঞ্চল, এই হাওর অঞ্চলের এই স্কুলটাকে বন্ধ করে এই বাচ্চাদের ওইখানে শিফট করলে এই বাচ্চাদের যখন বর্ষার সময় থাকবে ওই বাচ্চারা ওইখানে যেতে পারবে না। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার জন্য একটা যে সরকারের অর্ডার হলো, সেই অর্ডারটা আমাদের এই অঞ্চলের লোকেরা আমরা মানি না। এই অঞ্চলের অনেকরাই আজকে আমরা এখানে গার্জিয়ানরা, এখানের অনেক কৃষকরা আমরা ওইখানে উপস্থিত হয়েছি এবং ডিও ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন যে এই স্কুলটাকে বন্ধ না উনি করবেন না, ওই স্কুলটাকেও চালাবেন, এইটাকেও চালাবেন, দুটো স্কুল চলার মতো একটা ব্যবস্থা উনি ইমিডিয়েটলি করবেন। বিকাশের যুগেও উন্নয়ন নেই এলাকায়, ভীতি দেখি আর ভোট নয় বলে সাফ জানিয়ে দিলেন আলগাপুর বিধানসভা সমষ্টির ইন্দ্রগড় জিপির বাসিন্দারা। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, বিকাশের যুগে আজও এলাকায় যোগাযোগের জন্য একমাত্র ভরসা বাঁশের সাঁকো, যার ফলে পড়ুয়া থেকে রোগীদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে অনেক সমস্যার মুখে পড়তে হয় বলে ক্ষোভ ব্যক্ত করেন তাঁরা। আমরা আলগাপুরিয়া ইন্দ্রগড় জিপি, আমরা পয়লা নিজামুদ্দিন, ইলেকশন আইলে সব সময় আগে আগে আইব, আমরা ভোট দাও ভোট দাও ভোট দাও, সৌদিরাম দেখতে ইয়ম করছে, কিন্তু এখন না ভাতটা নাই, ভোট ফাঁস হয়ে গেছিল শেষ। যদি তবু আমরা একটা বীজ নাই, এটা পাই না, কিছু করতে পারি না, কত কষ্ট হয়ে দুরবস্থা আমরা চলছে, কিন্তু একদিন আপনার দেখে না স্কুল নাই, 300 পরিবার আমরা ব্যাখ্যা করি, একটা বাচ্চা কাচ্চা আমরা এই পাশে এখন লিখির করে ভালোই, কিন্তু একদিন ভালো না না দেখলাম আমরা এখন বর্তমানে কিছু সাহায্য করে বিজেপি সরকার করে, কিন্তু এই যে আছে ইউডিএফ তোমার শহীদুল্লাহ নিজামুদ্দিন, কোনো হাতটাও নাই, এখানে ভাই আমাদের বাগান এরিয়া ইলেকশন আইব মোদা কাটিয়ে লইয়া সেই বুট লই যাইব গিয়া মস্তান দিয়া মস্তান কাটিকে লই যাইব মুসলিমরা বুট দিয়া কোথাং ফেলাং দিয়া বুট লই গেল গিয়া আওয়াজ করে নিল, কিছু চুরি ডাকাতি করিয়া। আমরা দরকার চাই সৎ মানুষ, ভালো মানুষ চাই, বীজ চাই। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বড়খোলার আদি বাসিন্দা পাপন দেব, বহিরাগত গুজব উড়ালেন স্থানীয়রা। মণ্ডল যুব মোর্চার সম্মেলন বড়খোলায়, ভোটের সংকল্প মিশন 100+। কাছাড় খুচরো ও পাইকারি সংস্থার চিকিৎসা শিবির আয়োজিত বড়জালেঙ্গায় বিনামূল্যে ঔষধ বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।